কন্যা রাশি 2025 জানুয়ারি 2025 কন্যা রাশির জীবনে জট খুলে দেবে, সমস্যার সমাধান ঘটবে। শুধুমাত্র একটি ক্ষেত্রে সাবধান থাকবেন, আমরা সেটি বলে দেবো এবং সেটি আপনারা সেই মোতাবেক আপনারা চলবেন। কন্যা রাশির জন্য সুবর্ণ সুযোগ আসছে। কন্যা রাশির আগামী দিন অত্যন্ত সুন্দর হতে চলেছে। তার মধ্যে জানুয়ারি একটি মাস কন্যা রাশির উপরি পাওনা। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বন্ধুরা, প্রথমেই বলবো গ্রহের অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, বুধ বৃশ্চিক রাশিতে, রবি ধনু রাশিতে, চন্দ্র কর্কট রাশিতে। এই চন্দ্র কর্কট রাশিতে আপনাদের সুফল প্রদান করবে। শুক্র শনি অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে, বন্ধুপূজ্য মহারাজ যোগ তৈরি করেছে। দুই শক্তিশালী গ্রহ একত্রিত হয়েছে শনি রাহুর নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে, শনির মূল ত্রিকোণে অর্থাৎ আনন্দ ক্ষেত্রে। রাহু রয়েছে মীন রাশিতে। এবার কন্যা রাশিকে যদি আমরা 1 নম্বর ঘর ধরে নিই, তারপরে কন্যা রাশির ঘরেই কেতু, তাহলে শরীর মন ভালো যাবে না। এই হলো একটি সমস্যা। শরীর মন কি করে ভালো থাকবে তার জন্য কিন্তু আমরা আপনাদের সমাধানের পথ বলে দেব। ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নির ক্ষেত্রে বুধের অবস্থান অত্যন্ত শুভ। চতুর্থে রবি, মা বাবার শরীর ভালো যাবে, মা বাবাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শিক্ষা সন্তান অত্যন্ত শুভ। পঞ্চমে চন্দ্রদেব নিজে রয়েছেন। ষষ্ঠ স্থান গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে। এখানে ষষ্ঠ স্থান গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণেই, শুক্র শনি অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে। গুপ্ত শত্রু নাশ হবে, রোগ ব্যাধি থেকে উদ্ধার হবেন। সপ্তমে রাহু, সপ্তম স্থান প্রেম বিবাহ দাম্পত্যর ক্ষেত্রে। এখানে কিছুটা সমস্যা দেখা দেবে জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। প্রেমে কিঞ্চিত বাধা দেখা দেবে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে, এগুলো কিন্তু স্বাভাবিক। এর জন্য যে বিরাট আপনাকে মনোকষ্ট করতে হবে, কারণ প্রত্যেকটার আমরা প্রতিকার বলে দেবো। একটা প্রতিকারেই এগুলো সব সমস্যার সমাধান হবে। অষ্টমে কোনো গ্রহ নেই, মৃত্যু স্বাভাবিক, দুর্ঘটনা কোনো ঘটবে না। ভাগ্যে বৃহস্পতি, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, বৃহস্পতির মতন গ্রহ ভাগ্যে, তাহলে ভাগ্য অত্যন্ত সুসম্পন্ন। দশম স্থান অতি শুভ, দশমপতি গ্রহ বুধ বৃশ্চিক রাশিতে, শুভ অবস্থান, শুভ নক্ষত্রে রয়েছে। একাদশে আর্নিং ক্ষেত্রে চন্দ্রের জায়গায় মঙ্গল রয়েছে, চন্দ্রের ঘরে কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ। সুতরাং মঙ্গলের কুপ্রভাব আপনাদের জীবনে জানুয়ারি মাস 2025-এ পড়বে না। দ্বাদশে কোনো অশুভ গ্রহ নেই, অর্থাৎ ব্যয় স্থান শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল। এইখানে একটি বিষয় দেখা গেল, লগ্নে কেতু হলে শরীর ভালো যায় না, মন ভালো যায় না। সপ্তমে রাহু প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে ক্ষতি করবে। এই প্রেম বিবাহ দাম্পত্য এটি নিয়ে আপনাদের মনোকষ্ট বৃদ্ধি পাবে। সুতরাং আমার বিশেষ অনুরোধ, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, 1 মাস কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। বর্তমানে যে জায়গাগুলি আমরা দেখছি, এখনো আপনাদের যারা 7.5 ভোগ করছে তারা 7.5 ভোগ করছে। 29শে মার্চ 7.5 প্রভাব থেকে মুক্ত হবে। মকর রাশি, মেষ রাশিতে প্রভাব পড়বে। শনির ঢাইয়া চলছে বর্তমানে কর্কট রাশিতে এবং বৃশ্চিক রাশিতে। এরা মুক্ত হবে, সিংহ রাশিতে শুরু হবে আর ধনু রাশিতে শুরু হবে। সুতরাং এইভাবে প্রত্যেকটা ক্ষেত্র, শনির ঢাইয়া মানেই একদম ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নেই, আবার শনি 7.5 মানেও ভয়ের কোনো কারণ নেই। দেখতে হবে গ্রহের কম্বিনেশন। এই কন্যা রাশির জন্মকুণ্ডলিতে, যাদের জন্মকুণ্ডলিতে বুধ রাহু ও শনি একত্রে আছে, বুধ রাহু শনি একত্রে আছে, 2025-এ এই কন্যা রাশির জাতক জাতিকারা আলোর পথ দেখবে। বুধ শনি অত্যন্ত মিত্র গ্রহ, রাহুও তাদের মিত্র। জন্মকুণ্ডলিতে অনেক সময় এগুলি কুপ্রভাব দেয়, শুধুমাত্র আপনাদের জন্য মন্দ ফল প্রদান করবে যদি কন্যা রাশির জাতক জাতিকারা মাঙ্গলিক দোষযুক্ত হয়,
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনি দ্বাদশে থাকে, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যদি বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি হয়, অর্থাৎ বুধ কেতু একসঙ্গে থাকে, এই তিনটি বড় ক্ষেত্রে জানুয়ারি 2025 তাদের জন্য কিঞ্চিত সমস্যার হতে পারে। আপনারা সমস্যার কথা শুনলেন, ভালো দিক শুনলেন। আপনাদের জন্য 2025-এ শ্রেষ্ঠ প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করবেন, বিপদের কালো মেঘ কেটে যাবে। প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন, অথবা যদি না পারেন তাহলে নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। নমুখী রুদ্রাক্ষ এই কারণেই ধারণ করবেন, নমুখী রুদ্রাক্ষ ধারণ করার পেছনে কারণ হচ্ছে মঙ্গল দ্বারা আপনাদের উপকার পেতে হবে অনেক বেশি। মঙ্গল 2025-এ বর্ষেশ্বর, সুতরাং প্রত্যেকেই বুঝতে পারছেন মঙ্গলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, বিষয় কতটা রয়েছে। যাদের কাছে আমরা কিছু বিষয় আলোচনা করব, যেমন ধরুন বাড়িতে 2025-এ কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই বাড়িতে একটি কলা গাছ লাগাবেন। কলা গাছ হচ্ছে দুর্গার প্রতীক। কলা গাছের মতন সুন্দর জিনিস আর কিছু নেই। পারলে টবে বা জায়গা যাদের থাকলে বেশি বড় জায়গায় রাখবেন। এবং কন্যা রাশির অধিপতি গ্রহ, অধিপতি ইষ্ট দেবতা, অধিপতি দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। গণেশের ছবি সদর দরজায় টাঙিয়ে রাখবেন। যদি সদর দরজায় গণেশের ছবি টাঙিয়ে রাখেন, আর আমরা প্রত্যেক গণেশের রাশিভিত্তিক বীজ মন্ত্র দিয়েছি, সেটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, সেই বীজ মন্ত্র করবেন। দেখুন কন্যা রাশির জাতক জাতিকারা কত ভালো থাকেন। যদি মনে করেন যে আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, হোম যাগযজ্ঞ করে নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, যারা মাঙ্গলিক দোষযুক্ত বা যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে শনি রয়েছে, শুধুমাত্র তারাই করবেন। অন্য যাদের জন্মকুণ্ডলিতে এই দুটি সমস্যা নেই তারা করার দরকার নেই, শুধুমাত্র হনুমান চল্লিশা করলেই ঠিক। আশা করি আপনাদের আমাদের মাসিক ফলাফল অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।